আসসালামু আলাইকুম। প্রিয় 18তম এবং 19তম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করা বা শেয়ার করার জন্যই উপস্থিত হয়েছি। তো ডেইলি ক্যাম্পাসের নিউজের ভিত্তিতে আমরা জানতে পারলাম যে 1 থেকে 12তমদের জন্য এক বিশেষ গণবিজ্ঞপ্তির আয়োজন করতে যাচ্ছে এনটিআরসিএ, যেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ এটির ফলে যেটা হবে, 18 এবং 19তম যারা নিবন্ধন প্রত্যাশী আছে তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের বা সকলের বোঝার সুবিধার্থে আমি যদি এই বিষয়টাকে এইভাবে এক্সপ্লেন করি, দেশে মনে করেন মহামারী চলছে বা কোনো জরুরি যে কোনো একটা জিনিসের প্রয়োজন, অবশ্যই খাদ্য সামগ্রী হতে পারে, ওষুধ হতে পারে, অর্থাৎ সোজা কথা তীব্র সংকট চলছে। তাহলে কি আপনারা সেখানে মেয়াদ উত্তীর্ণ কোনো খাবার সেখানে সাপ্লাই করবেন কি না? অবশ্যই সেখানে চাবেন যে আপনারা নতুন করে খাবার, এবং খাবার যদি অলরেডি 50 বা 70% তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই খাবারটাকেই সেখানে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, নিজে শিক্ষক সংকট তৈরি হয়েছে। এই শিক্ষক সংকটটা তৈরি হওয়ার এখন আপনারা যদি সে 1 থেকে 12তম থেকে নিয়োগ দেন তাহলে কিন্তু ব্যাপারটা সেই প্রসেসেই দাঁড়ালো। যেহেতু 18তম অলরেডি পির এবং রিটেন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে পিছন থেকে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ থাকার কথা না। আচ্ছা, দেখেন, আমি বিষয়গুলোকে এক্সপ্লেন করার জন্য এখানে 7টি পয়েন্টে মোটা দাগে যে কথাগুলো বলতে পারি সেটা হচ্ছে, তাদের বেশিরভাগ দেখেন 1 থেকে 12তম বেশিরভাগ সকলের প্রায় 35+ বয়স, এবং অনেকের ক্ষেত্রে বয়সটা প্রায় 40+, এবং যেটি এনটিআরসি এর নিয়ম বহির্ভূত। কারণ এনটিআরসির যে নিয়ম আছে সেই নিয়মে অবশ্যই 35+ চাকরির আবেদন করার সুযোগ পাবে না। দ্বিতীয়ত, তাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ। এনটিআরসির যে নতুন নীতিমালা হয়েছে সেখানে তাদের সার্টিফিকেটের মেয়াদ থাকবে 3 বছর। দেখেন, কিন্তু তারা কিন্তু অনেকেই 2005 সালে থেকে 2015 সালের মধ্যে বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট কিন্তু দীর্ঘমেয়াদী একটা সময় তারা কিন্তু ক্যারি করেছে। এরপরে আসেন 3 নম্বর যে পয়েন্ট আছে, তার ইতিমধ্যে 4টি গণবিজ্ঞপ্তি। দেখেন, তারা ইতিমধ্যেই 4টা গণবিজ্ঞপ্তি, আমরা জানি 5ম গণবিজ্ঞপ্তি হয়ে গিয়েছে, কিন্তু সেখানে 35+দের আবেদন করার সুযোগ দেওয়া হয়নি। এমনকি দেখেন, সেখানে তাদের জন্য একটা বিশেষ গণবিজ্ঞপ্তি 2022 সালে বিশেষ একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু সেখানে একটা ব্যাপার ছিল যে 35-এর নিচে যাদের আবেদন ছিল তাদেরকে সার্টিফিকেটের মেয়াদ বাদেও, মানে 35+-এর নিচে যাদের বয়স ছিল তাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা আছে, বর্তমানে যে শূন্যপদ সৃষ্টি হয়েছে তার বেশিরভাগ কিন্তু করোনাকালীন, অর্থাৎ 20 থেকে বর্তমান সময় অর্থাৎ 24 সাল পর্যন্ত, দীর্ঘ 20, 21, 22, 23, 24 দীর্ঘ 4-5 বছরের যে গ্যাপ, এই গ্যাপের কোনো নিবন্ধ 20 সালে যে সার্কুলার দিয়েছিল সেটা কিন্তু 17তম, এবং সেটা পরীক্ষা হতে হতে দীর্ঘমেয়াদী একটা সময় নিয়ে ফেলেছে। এবং 18তম সার্কুলার কিন্তু 21 সালে হওয়ার কথা, সেটা কিন্তু আমরা 23 সালে এসে পেয়েছি। তাহলে অবশ্যই কিন্তু এই যে বড় একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু এই বিভিন্ন যে শূন্যপদটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এখান থেকেই শূন্যপদ সৃষ্টি হয়েছে। এজন্য আমার দৃষ্টিতে যেটা দাঁড়ায়, অবশ্যই এই পদগুলোতে অবশ্যই নতুনদের আবেদন করার যোগ্য। কারণ যেহেতু এইটা 18 সালে প্রজ্ঞাপন জারি হয়েছিল, কিন্তু তারপরে এই পদগুলো সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই যারা নতুন আসবে তাদের যুক্তি হচ্ছে তাদের পরীক্ষার সময় বয়স সীমাবদ্ধ ছিল না। আসলে দেশের প্রেক্ষাপটে এক সময় একটা নিয়ম চালু হয়, সেক্ষেত্রে তাদের সময় হয়তো বা বয়সের কোনো ধরাবাধা বলা ছিল না, 3 বছর 5 বছর, কিন্তু 2018 সালে যখন প্রজ্ঞাপন করা হয় তখন কিন্তু তাদের এই যে তাদেরকে কিন্তু সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসা হয়, এবং তাদেরকে অবহিত করার পরে তারা কিন্তু আন্দোলন করার ফলেও তাদেরকে কিন্তু 2022 সালে যে বিশেষ গণবিজ্ঞপ্তি ছিল সেখানে কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হয়। আশা করি এই ব্যাপারটা বুঝেছেন যে আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো নিয়ম থাকলে যদি পরে ওই নিয়মটা চেঞ্জ হয় তাহলে কিন্তু আগের নিয়মটা যে নিজে থেকেই বাতিল হয়ে যায়। 2024 সালে কোর্টের রায়ের মাধ্যমে
প্লাস নিয়োগের সুযোগ নেই। 2024 সালে কিন্তু তারা কোর্ট থেকে একটা প্রজ্ঞাপন আসে যে 35+-এর নিয়োগের কোনো সুযোগ থাকবে না। দেখেন, সর্বশেষ যে কথা হচ্ছে, বর্তমানে শিক্ষক সংকট 18তম দিয়ে পূরণ করা সম্ভব। তাহলে কেন আমরা 1 থেকে 12তমদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে যাব? কারণ আমাদের যারা 18তমতে নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছে তার সংখ্যা ছিল প্রায় 3.5, অর্থাৎ 3.5 লক্ষর মতো বা তার থেকেও বেশি। এবং আমাদের যে স্কুলগুলোতে যে শূন্যপদের চাহিদা আছে সেখানে 1 লাখ প্লাস। তাহলে দেখেন, চাইলেই কিন্তু এই যে 18তম থেকে তাদের রেজাল্টটা দ্রুত দিয়েই সেখান থেকে কিন্তু এই শূন্যপদটা পূরণ করা সম্ভব। আর যদি তারপরেও কিছু সাবজেক্টে শূন্যপদ থেকেই যায়, সেক্ষেত্রে কিন্তু 19তম যে সার্কুলার আছে সেটা কিন্তু আমরা শুনেছিলাম, বিগত চেয়ারম্যান যিনি ছিলেন তিনি বলেছিলেন যে 18তম ভাইভা চলাকালীন 19তম সার্কুলারটা তারা কিন্তু প্রকাশ করবে। সেক্ষেত্রে অবশ্যই 19তম সার্কুলার দিয়ে দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করে কিন্তু এই শিক্ষক সংকট দূর করা সম্ভব। এজন্য অবশ্যই আমাদের যে 24 সালে যে গণ আন্দোলনের ছাত্র জনতা যে আন্দোলনের মূল মন্ত্র ছিল বৈষম্যবিহীন এবং নিয়ম বহির্ভূত কোনো কাজ কিন্তু এই 24 সালের পরে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেখানে কোনো নিয়ম বহির্ভূত কোনো কাজ থাকবে না। দেখেন, এনটিআরসি যদি এই 1 থেকে 12তমদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দেয়, তাহলে অবশ্যই এটা হবে বর্তমান সমাজের জন্য এবং নতুন যারা শিক্ষক হতে চায় তাদের জন্য খুবই মর্মাহত ব্যাপার। এজন্য আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয়, অবশ্যই 18তমদের লিখিত পরীক্ষার রেজাল্ট দ্রুত সময়ের মধ্যে দিয়ে ভাইভাটা দ্রুত সময়ের মধ্যে শেষ করে তাদেরকে নিয়োগ দিয়ে এই শূন্যপদের চাহিদা পূরণ করা সম্ভব। আশা রাখি অবশ্যই এনটিআরসি এর ঊর্ধ্বতন কর্মকর্তা বর্তমান চেয়ারম্যান মহোদয় নতুন জয়েন করেছেন, তিনি অবশ্যই এই সম্পর্কে এবং শিক্ষা উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা অবশ্যই ওনারা খুবই দূরদর্শী। অবশ্যই তারা দেখে শুনে বুঝে এবং কোর্টের রায় এবং অন্যান্য সমস্ত পারিপার্শ্বিক সাপেক্ষে একটা সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে এই ছাত্র সমাজকে এবং এই যুব সমাজকে যারা চাকরি প্রত্যাশী তাদেরকে চাকরি পেতে এবং নতুনদেরকে শিক্ষকতা পেশায় আসার জন্য উদ্বুদ্ধ করবেন।